নমস্কার বন্ধুরা, সাবজেক্ট শর্টসে আপনাদের সবাইকে স্বাগত। প্রাচীন ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক বা 6th সেঞ্চুরি বিসিইকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সেকেন্ড আরবানাইজেশনের যুগ বা দ্বিতীয় নগরায়নের যুগ বলা হয়। হরাপ্পান টাউনগুলির পতনের পর নতুন আরবান সেন্টার তৈরি হতে প্রায় 1000 বছরের বেশি সময় লেগেছিল এবং এবার সেগুলি ইন্ডাস প্লেনের বাইরে আবির্ভূত হয়েছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রিয়াকলাপের প্রধান কেন্দ্র নর্থ ওয়েস্ট পাঞ্জাব, হরিয়ানা এবং ওয়েস্টার্ন ইউপি থেকে সরে গিয়ে ইস্টার্ন ইউপি এবং বিহারের গঙ্গা বেসিনে স্থানান্তরিত হয়। ভালো বৃষ্টিপাত এবং নদীমাতৃক হওয়ার কারণে এই পূর্বাঞ্চলীয় এলাকা ছিল অত্যন্ত উর্বর এবং ভৌগোলিকভাবে এটি আয়রন প্রোডাকশন সেন্টারগুলির কাছাকাছি অবস্থিত ছিল। লেটার ভেদিক পিরিয়ডে মানুষ কৃষিকাজ শুরু করে, যার ফলে সেটেলড কমিউনিটিজ বা স্থায়ী সমাজ গড়ে ওঠে। প্লাউশেয়ারের মতো নতুন আয়রন এগ্রিকালচারাল টুলসের ব্যবহার শুরু হওয়ায় গঙ্গা অববাহিকার ঘন জঙ্গল পরিষ্কার করা এবং শক্ত মাটি চাষ করা মানুষের পক্ষে অনেক সহজ হয়ে ওঠে। আয়রন ওয়েপন্স বা লোহার অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ওয়ারিয়র প্লাসের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এর ফলে মানুষের আনুগত্য ধীরে ধীরে তাদের জানা বা ট্রাইব বা উপজাতি থেকে সরে গিয়ে তাদের বসবাসকারী নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি তৈরি হয়। একজন রাজার শাসনাধীনে থাকা এই স্থায়ী আঞ্চলিক বসতিগুলি জানাপাদা নামে পরিচিত হতে শুরু করে। উন্নত লোহার হাতিয়ার ও অস্ত্রের ব্যাপক ব্যবহার কিছু রাজ্যকে আগ্রাসীভাবে প্রসারিত হতে সাহায্য করে, যার ফলে উত্তর ভারতে মহাজানাপাদা গঠিত হয়। এর তুলনায় সাউথ ইন্ডিয়াতে শহর ও রাজ্যগুলির আবির্ভাব ঘটেছিল আরও কয়েক শতাব্দী পর। অধিকাংশ মহাজনপদা বিন্ধ্য পর্বতের উত্তরে অবস্থিত ছিল, যা পূর্বে বিহার থেকে শুরু করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উত্তর-পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। আনুমানিক 600 বিসিই এর পর থেকে ভারতের রাজনৈতিক ইতিহাস মূলত এই রাজ্যগুলির মধ্যে আধিপত্য বিস্তারের সংগ্রাম দ্বারা সংজ্ঞায়িত করা যায়। বৌদ্ধ ধর্মগ্রন্থ আঙ্গুত্তারা নিকায়াতে উল্লেখ করা হয়েছে যে হিমালয় এবং নর্মদা নদীর মধ্যবর্তী অঞ্চলটি 16টি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল, যেগুলি মহাজানাপদা নামে পরিচিত। চলুন এবার আমরা এই 16টি মহাজানাপদ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আঙ্গা এর আধুনিক অবস্থান হল বিহারের মুঙ্গির এবং ভাগালপুর জেলা। এর ক্যাপিটাল সিটি ছিল চাম্পা, যা গঙ্গা ও চাম্পা নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল। এটি বাণিজ্য পথের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমার্শিয়াল সেন্টার ছিল এবং এখান থেকে বণিকরা সুবর্ণভূমি বা সাউথ ইস্ট এশিয়াতে নৌযাত্রা করত। কাশী আধুনিক বেনারসি হল প্রাচীন কাশী। এর ক্যাপিটাল ছিল বারাণসী। পরবর্তীকালে কাশীকে কোসালা রাজ্য দখল করে নেয়। কোসালা এটি ইস্টার্ন ইউপিতে অবস্থিত ছিল এবং অযোধ্যার অন্তর্ভুক্ত ছিল। সারায়ু নদী এই রাজ্যটিকে দুটি ভাগে বিভক্ত করেছিল। এর নর্দার্ন ক্যাপিটাল ছিল শ্রাবস্তি এবং সাদার্ন ক্যাপিটাল ছিল কুশাবাতি। এখানকার রাজা প্রেসেইনজিৎ ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক। কপিলাবস্তুর শাক্যদের ট্রাইবাল রিপাবলিকান টেরিটরি এই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই শাক্য টেরিটরির মধ্যেই অবস্থিত ছিল লুম্বিনী, যেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান। ভজ্জি এটি তিরহুট ডিভিশনে গঙ্গার উত্তরে অবস্থিত ছিল। এর ক্যাপিটাল ছিল বৈশালী, যা উত্তর বিহারের আধুনিক বাসার। এটি মূলত 8 বা 9টি উপজাতির একটি কনফেডারেসি ছিল। গুরুত্বপূর্ণ উপজাতিগুলির মধ্যে ছিল লিচ্ছাভিজ, যাদের রাজধানী বৈশালী; বিদেহান্স, যাদের রাজধানী মিথিলা; জ্ঞাত্রিকাস, যারা কুন্দপুরাতে মিত্তি স্থাপন করেছিল; এবং ভজ্জিজ, যাদের রাজধানী বৈশালী। এখানকার কিং চেটাকা ছিলেন ত্রিশালার, যিনি মহাবীরের মা, তার ভাই, এবং চেল্লানার, যিনি মগধের রাজা বিম্বিসার, তার পিতা। মহাবীর স্বয়ং জ্ঞাত্রিকা ক্ল্যানের অন্তর্ভুক্ত ছিলেন। পরবর্তীকালে ভজ্জিজরা মগধের রাজা অজাতশত্রু বা আজাতশত্রু দ্বারা পরাজিত হয় এবং মগধ সাম্রাজ্যের সাথে মিশে যায়। মাল্লা এর অবস্থান উত্তরপ্রদেশ অঞ্চলে ছিল। এর রাজধানী ছিল কুশিনারা এবং পাওয়া। বৌদ্ধধর্মে এর গুরুত্ব অপরিসীম, কারণ বুদ্ধ পাওয়াতে তার শেষ আহার গ্রহণ করে অসুস্থ হয়ে পড়েন এবং কুশিনারাতে মহাপরিনির্বাণ লাভ করেন। চেতি বা চেদি মধ্য ভারতের বুন্দেলখণ্ডের পূর্বাংশে এটি অবস্থিত ছিল। এর ক্যাপিটাল ছিল শুক্তিমাতি বা সত্যিবাতি নাগারা। এখানকার শাসক ছিলেন কিং শিশুপালা। পুরাণ অনুযায়ী তিনি মগধের জরাসন্ধ এবং কুরু বংশের দুর্যোধনের মিত্র ছিলেন। তিনি তার কাকার ছেলে বাসুদেব কৃষ্ণের প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং পাণ্ডব রাজা যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় কৃষ্ণের হাতে নিহত হন। ভাৎসা যমুনা নদীর তীরে এর অবস্থান ছিল। এর ক্যাপিটাল ছিল কোসাম্বি, যা গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে এলাহাবাদের কাছে অবস্থিত ছিল। এটি কটন টেক্সটাইলসের জন্য বিখ্যাত ছিল। এখানকার রাজা ছিলেন উদয়ানা। তিনি 3টি সংস্কৃত নাটকের নায়ক ছিলেন: ভাসের লেখা স্বপ্ন বাসাবাদত্তা এবং হর্ষের লেখা প্রিয়দর্শিকা এবং রত্নাবলী।
কিংবদন্তি অনুযায়ী অবন্তীর প্রদ্যোতের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং প্রদ্যোতের কন্যা বসাবাদত্তার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। কুরু ওয়েস্টার্ন ইউপিতে অবস্থিত এই মহাজনপদার ক্যাপিটাল ছিল ইন্দ্রপ্রস্থ। মহাকাব্য মহাভারত রাজত্বকারী কুরু বংশের দুটি শাখার মধ্যে দ্বন্দ্বকেও ভিত্তি করেই রচিত। পাঞ্চালা ওয়েস্টার্ন ইউপিতে অবস্থিত এই রাজ্যটিকে গঙ্গা নদী দুটি ভাগে বিভক্ত করেছিল। এর নর্দার্ন ক্যাপিটাল ছিল আহিচ্ছাত্রা, যা আধুনিক বারেলি, এবং সাদার্ন ক্যাপিটাল ছিল কাম্পিল্লা, যা আধুনিক ফারুখাবাদ। বিখ্যাত শহর কন্নৌজ এই রাজ্যের সীমানার ভেতরেই অবস্থিত ছিল। মৎস্যা এর রাজস্থানের জয়পুর, আলওয়ার এবং ভরতপুর এলাকায় অবস্থান ছিল। এর ক্যাপিটাল ছিল বিরাটনগরা, যা আধুনিক বাইরাট, যা বিরাট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সুরসেনা উত্তরপ্রদেশ অঞ্চলে যমুনা নদীর তীরে অবস্থিত। এর ক্যাপিটাল ছিল মথুরা। এখানকার শাসক অবন্তিপুরা ছিলেন বুদ্ধের একজন শিষ্য। অবন্তী সেন্ট্রাল মালওয়াতে অবস্থিত এই রাজ্যটিকে ভিন্ধিয়াস দুটি ভাগে ভাগ করেছিল। এর নর্থ অবন্তীর ক্যাপিটাল ছিল উজ্জয়িন এবং সাউথ অবন্তীর ক্যাপিটাল ছিল মহিষ্মতি। এখানকার রাজা ছিলেন প্রদ্যোতা, যিনি উদয়নের শ্বশুর ছিলেন। গান্ধারা আধুনিক পেশওয়ার, রাওয়ালপিন্ডি এবং কাশ্মীর ভ্যালিতে এটি অবস্থিত ছিল। এর ক্যাপিটাল তক্ষশিলা বা ট্যাক্সিলা ট্রেড এবং লার্নিংয়ের একটি প্রধান কেন্দ্র। রাজা পুষ্করাসরিন অবন্তীর বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করেছিলেন এবং মগধের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। অ্যাকেমেনিড এম্পারার ডারিয়াসার বেহেস্তুন ইনস্ক্রিপশন থেকে জানা যায় যে পারসিকরা 6th সেঞ্চুরি BCE এর শেষ ভাগে গান্ধারা জয় করেছিল। কাম্বোজা উত্তর-পশ্চিম ফ্রন্টিয়ার প্রভিন্সের রাজৌরি এবং হাজরাতে এর অবস্থান ছিল। উত্তরপথে অবস্থিত এই রাজ্যের অধিবাসীরা তাদের অসাধারণ প্রজাতির ঘোড়া এবং অসাধারণ অশ্বারোহী হিসেবে প্রাচীনকাল থেকেই বিখ্যাত ছিল। আশাওয়াকা বা আসাকা তেলেঙ্গানার গোদাবরী এবং মঞ্জিরা নদীর মধ্যবর্তী স্থানে এর অবস্থান ছিল। এর ক্যাপিটাল ছিল পোটালি। দক্ষিণ পথে ভিন্ধিয়া রেঞ্জের দক্ষিণে অবস্থিত এটিই ছিল একমাত্র মহাজনপদা। মাগাথা আধুনিক পাটনা এবং গায়া নিয়ে গঠিত এই মহাজনপদার ক্যাপিটাল ছিল রাজগৃহা বা গিরিভরাজা। এখানে হরিয়াঙ্কা বংশ রাজত্ব করত। 6th সেঞ্চুরি BCE-তে সবচেয়ে শক্তিশালী রাজ্যগুলি ছিল মাগাধা, কোসালা, বৎসা এবং আবন্তী। কিন্তু প্রচলিত রাজতন্ত্রের পাশাপাশি অন্য আরেকটি বিকল্প প্রশাসনিক ব্যবস্থাও সেই সময় বিদ্যমান ছিল। ভজ্জি এবং মাল্লা মহাজনপদাগুলি ছিল গণসংঘা। গণসংঘা বলতে মূলত বোঝায় গণা বা সমান মর্যাদা দাবি করা ব্যক্তিদের একটি সমাবেশ। একজন একক বংশানুক্রমিক রাজার শাসনাধীনে কিংডমের মতো না হয়ে গণসংঘা একটি অ্যাসেম্বলি দ্বারা পরিচালিত হতো, যা অলিগার্কি হিসেবে কাজ করত। কাঠামোগতভাবে কিছু গানাতে একটিমাত্র উপজাতি যেমন শাক্যা এবং মাল্লা থাকত, আবার কিছু ছিল একাধিক উপজাতির কনফেডারেসি যেমন ভজ্জিজ। এই দুটি ব্যবস্থার মধ্যে বেশ কিছু স্পষ্ট পার্থক্য ছিল। লিডারশিপ গণসংঘাতে প্রধান পদটি বংশানুক্রমিক ছিল না এবং নেতাকে গণপতি বা গণরাজা বলা হতো। অন্যদিকে কিংডমে একটি সেন্ট্রালাইজড গভর্নমেন্ট ছিল, যেখানে রাজাই সর্বেসর্বা ছিলেন। পাওয়ার ডাইনামিক্স গণসংঘাতে পাওয়ার শীর্ষস্থানীয় ক্ষেত্রীয় পরিবারগুলির প্রধানদের গঠিত একটি অ্যারিস্টোক্র্যাটিক কাউন্সিলের হাতে ন্যস্ত থাকত এবং এর কাঠামোতে ট্রাইবাল অর্গানাইজেশনের জোরালো প্রভাব ছিল। কিন্তু কিংডমে পাওয়ার রাজা এবং রাজপরিবারের হাতেই কুক্ষিগত থাকত, যা একটি রাজবংশে পরিণত হয়েছিল এবং সাধারণত জ্যেষ্ঠাধিকারের নীতি মেনে বংশানুক্রমিক উত্তরাধিকার চলত। জিওগ্রাফি গণসংঘা মূলত পূর্ব ভারতের হিমালয়ের পাদদেশে অবস্থিত ছিল, যা নির্দেশ করে যে এরা কিংডমের পূর্ববর্তী ব্যবস্থা, কারণ জলাভূমি পরিষ্কার করার চেয়ে পাহাড়ি জঙ্গল পরিষ্কার করা সে সময় সহজ ছিল। কিংডম সাধারণত গাঙ্গা ভ্যালির অত্যন্ত উর্বর পলল ভূমিগুলিতে গড়ে উঠেছিল। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ভোটিং গণসংঘা ছোট ভৌগোলিক এলাকায় কর্পোরেটলি পরিচালিত হতো। অ্যাসেম্বলি একটি হলে মিলিত হতো, যার নাম ছিল সান্থাগারা। গণপুরাকা নামক একজন অফিসার আলোচনার জন্য কোরাম নিশ্চিত করতেন। যদি সর্বসম্মত সিদ্ধান্ত না হতো, তাহলে সালাকাস নামক কাঠের টুকরো ব্যবহার করে ভোটাভুটি হতো এবং একজন ভোট কালেক্টর সততার সাথে ভোট সংগ্রহ করতেন। অন্যদিকে কিংডমের সমস্ত পাওয়ার রাজার হাতে কেন্দ্রীভূত থাকত, যাকে পরিষদ এবং সভা নামক পরিষদগুলি পরামর্শ দিত। রাজার দেবত্ব এবং পুরোহিতদের আচার অনুষ্ঠানের ধারণাগুলি পপুলার অ্যাসেম্বলির গুরুত্ব অনেক কমিয়ে দিয়েছিল। সোশ্যাল স্ট্রাটা গণসংঘাতে সমাজ প্রধানত দুটি স্তরে বিভক্ত ছিল, শাসক পরিবার এবং দাস এবং শ্রমিক। কিন্তু কিংডমে গোত্রের প্রতি আনুগত্য দুর্বল হয়ে গিয়েছিল এবং তার স্থান নিয়েছিল শক্তিশালী জাতিভেদ এবং রাজার প্রতি আনুগত্য। রিলিজিয়াস টলারেন্স গণসংঘা প্রথাগত মতামতের বাইরে ইন্ডিভিজুয়ালিস্টিক ভিউজের প্রতি অত্যন্ত সহনশীল ছিল। এই বাধাহীন অবস্থাতেই ভজ্জির মহাবীর এবং শাক্য ক্লানের বুদ্ধ সহজেই তাদের হেটেরোডক্স সেক্ট প্রচার করতে পেরেছিলেন।
বিপরীতে কিংডমগুলিতে ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় তত্ত্ব গভীরভাবে প্রথিত ছিল তো বন্ধুরা এই ছিল 6th সেঞ্চুরি BCE এর সেকেন্ড আরবানাইজেশন এবং আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ 16টি মহাজনপদা সম্পর্কে বিস্তারিত আলোচনা জনপদাস থেকে শুরু করে মহাজনপদগুলির উত্থান তাদের অবস্থান রাজনীতি এবং কিংডমস এবং গণসংঘাজের মধ্যে পার্থক্য এই সব কিছুই আমরা প্রাচীন ইতিহাস জানার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগাতে পারি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও বিস্তারিত এবং তথ্যবহুল আলোচনার জন্য সাবজেক্ট শর্টসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ঐতিহাসিক বিশ্লেষণের সাথে ধন্যবাদ